জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 10 অধ্যায় 19 থেকে 25 পদ। আমরা যেন একে অন্যের কথা ভাবি, কিভাবে একে অন্যকে ভ্রাতৃপ্রেম ও সৎকর্মের প্রেরণায় উদ্বুদ্ধ করতে পারি। প্রিয়জনেরা, যিশু রক্ত গুণে আমরা যে স্বর্গলোকের সেই পুণ্য স্থানে প্রবেশ করতে পারব, সে ভরসা আমাদের আছে। যিশু তো আমাদের জন্যে সেই আড়াল পর্দাটির ওপাশে যাবার নতুন প্রাণময় একটি পথ খুলে দিয়েছেন। তার মরদেহই সেই পথ। শুধু তাই নয়, আমরা তো মহিয়ান এমন এক যাজককেও পেয়েছি, যার হাতে রয়েছে ঈশ্বরের আপন বংশের সকলেরই দায়িত্বভার। তাই এসো, আমরা এখন অকপট হৃদয় নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে ঈশ্বরের কাছে এগিয়ে যাই। চলো, এগিয়ে যাই আমরা দোষী বিবেকের কালিমা থেকে মুক্ত এক অন্তর নিয়ে, নির্মল জলে শুচি স্নাত এক দেহ নিয়ে। যে প্রত্যাশা আমাদের আছে, আমরা যেন অটল অবিচল হয়েই তা সকলের সামনে স্বীকার করে চলি। কেননা যিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নিজেই যে পরম বিশ্বস্ত। আমরা যেন একে অন্যের কথা ভাবি, কিভাবে একে অন্যকে ভ্রাতৃপ্রেম ও সৎ কর্মের প্রেরণায় উদ্বুদ্ধ করতে পারি, যেন তারই পথ খুঁজি। আমাদের কেউ কেউ যেমন মণ্ডলীর সভা থেকে নিয়মিত দূরে থাকে, আমরা যেন তেমনটি না করি, বরং আমরা যেন একে অন্যকে উৎসাহিত করি, বিশেষত এই জন্যে যে তোমরা তো দেখতেই পাচ্ছ, প্রভুর সেই দিনটি এখন এগিয়ে আসছে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 24 অধ্যায় 1 থেকে 6 পদ। ধুয়ো, তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারে, জগৎ ও জগতের যত অধিবাসী তারই। জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্য ধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতার যে নেয় না শরণ। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা, যারা ঈশ্বর অন্বেষী। ওগো যাকবের ঈশ্বর, যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তোমার বাণী আমার পদক্ষেপের প্রদীপ শিখা। প্রভু, তোমার বাণী আমার পথের আলোক লেখা। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 21 থেকে 25 পদ। যিশুর ইচ্ছা তার সত্যের আলো সকলের সামনে বিকীর্ণ হোক। যে যেমন দেবে, সে তেমনই পাবে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, ধামার নিচে বা খাটের তলায় রাখবার জন্যেই কি
বাতি ঘরে আনা হয়, তা কি বাতিদানে রাখবার জন্যেই ঘরে আনা হয় না? আসলে লুকোনো এমন কিছুই নেই যা একদিন বেরিয়ে পড়বার নয়। গোপন করে রাখা এমন কিছুই নেই যা একদিন আলোয় বেরিয়ে আসবার নয়। কারো যদি শুনবার কান থাকে সে শুনুক। তিনি আরও বললেন, তোমরা এখন যা শুনছ তা মন দিয়েই শুনো। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ, তোমাদেরও ঠিক সেই মাপ মতোই দেওয়া হবে, এমনকি আরও বেশি দেওয়া হবে। কেননা যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।